হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজ আমরা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত নমুনা প্রশ্ন ৩ 2026, বিষয় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও আমাদের পরিবেশ। এটি তোমাদের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার মডেল প্রশ্ন। নাম্বার ১, শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। নাম্বার ক, কাটা আছে এমন একটি গাছ হলো, এখানে লিখবে ফণী মনসা। নাম্বার খ, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয়, এখানে লিখবে বিলুপ্ত প্রাণী। ড্যাশ দিয়ে ভর মাপা হয়, এখানে লিখবে দাড়িপাল্লা। নাম্বার ঘ, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম, এখানে লিখবে ব্লিচিং। নাম্বার উমো, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয়, এখানে লিখবে লোহা। নাম্বার চ, নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয়, এখানে লিখবে সারি গান। নাম্বার 6, জলদাপাড়া অরণ্যের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী, এখানে লিখবে হলং। নাম্বার বর্গের জ, পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলায়, এখানে লিখবে বাঁকুড়া। নাম্বার ঝ, ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান, এখানে লিখবে খাসিয়া। নাম্বার ইও, প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ সাগরে, এখানে দেখো প্রবাল প্রাচীর কিন্তু অনেক সাগরেই দেখা যায়, যেমন লোহিত সাগরে দেখা যায়, ক্যারিবিয়ান সাগরে দেখা যায়, আবার ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরেও দেখা যায়। তো আমি এখানে লোহিত সাগরে লিখলাম। নাম্বার ট, ড্যাশ সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই, এখানে লিখবে খাসিয়া। নাম্বার 2, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। টুসু পরব হয়, এখানে লিখবে পৌষ মাসে। নাম্বার খ, শোলার কাজ যারা করেন তাদের বলা হয়, এখানে লিখবে মালাকার। নাম্বার গ, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়, এখানে হবে গ্রীষ্মকালে। নাম্বার ঘ, হাত পাখা তৈরি হয়, এখানে হবে তাল পাতা দিয়ে। নাম্বার উমো, চাঁদের বুকে প্রথম পা রাখেন, এখানে লিখবে নীল আর্মস্ট্রং। নাম্বার চ, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ, এখানে লিখবে কমে যায়। নাম্বার 6, শীত দ্বারা যুক্ত প্রাণী, এখানে লিখবে কুমির। নাম্বার বর্গের জ, আশ্বিন একটি মাছ হলো, এখানে লিখবে শিঙি মাছ। নাম্বার ঝ, রক্তাল্পতা রোগ সারানোর জন্য ব্যবহার করা হয়, এখানে হবে কুলেখাড়া। নাম্বার ইও, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয়, এখানে হবে মলাশয়। নাম্বার ট, ইনসেক্ট একটি, এখানে হবে কৃত্রিম উপগ্রহ। নাম্বার 3, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। নাম্বার বাম দিকে রয়েছে ক, ঝুমুর, ডান দিকে আয়ের সঙ্গে মেলাবে নিত্য। নাম্বার খ, নীল আর্মস্ট্রং, নাম্বার ডান দিকের রস্যের সঙ্গে মেলাবে মহাকাশচারী। নাম্বার গ, বাঁকুড়া, এটা মিলবে নাম্বার দীর্ঘের সাথে পোড়ামাটি। নাম্বার ঘ, ম্যালেরিয়া, নাম্বার অয়ের সঙ্গে মিলবে মশা। নাম্বার 4, অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। নাম্বার 4-এর ক, যন্ত্র কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লেখো। বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজ করে নেয়ার জন্য কিছু জিনিসপত্র তৈরি করেছে, সেগুলিকে যন্ত্র বলে, যেমন ব্লেড, কাঁচি, ছুরি, কোদাল ইত্যাদি। নাম্বার খ, সারি গান কি? উত্তরটি লেখো। নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা, এইসব কাজগুলোর সঙ্গে গান আছে এবং মানুষ তা গেয়ে থাকে, এগুলিকে সারি গান বলে। নাম্বার গ, ছায়া কখন সবচেয়ে ছোট হয়, কেন হয়? উত্তরটি লিখবে দুপুর 12টায় ছায়া সবচেয়ে ছোট হয়, কারণ সূর্য তখন আমাদের মাথার উপর 90 ডিগ্রি কোণে থাকে, তাই ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। নাম্বার ঘ, মালাহার ও মালাকার কারা? উত্তর লিখবে যারা ডোকরার কাজ করে তাদের মালাহার বলে, যারা শোলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। নাম্বার উমো, কুটির শিল্প কাকে বলে? উত্তরটি লেখো। বাড়িতে বসে নিজের হাতে বা ছোটখাটো যন্ত্রপাতির সাহায্যে কম জায়গায় কোনো জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলে, যেমন জ্যাম, জেলি, আচার তৈরি ইত্যাদি। নাম্বার চ, লাঠি কি কি কাজে লাগে? উত্তরটি লিখবে ভারী জিনিস তোলার কাজে, উঁচু গাছ থেকে ফল ফুল পাড়তে লাঠি কাজে লাগে। নাম্বার 6, পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয়? উত্তরটি লিখবে পাহাড়ি অঞ্চলে চা, ধান, স্কোয়াশ, নানা রকমের ফুল, নাশপাতি ও কমলা লেবু চাষ ভালো হয়। নাম্বার বর্গের জ, আত্মীয় মানে কি? উত্তরটি লিখবে আত্মীয় মানে হলো একই পরিবারের শাখা প্রশাখা। নাম্বার ছ, সংস্কৃতি বলতে কি বোঝো? উত্তরটি লিখবে ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়ে সংস্কৃতি তৈরি হয়,
একই সমাজের মানুষদের সংস্কৃতি প্রায় একই রকম হয়। নাম্বার ইও, সমাজের আদিগানকে কি বলা হয়? উত্তরটি লিখবে সমাজের আদিগানকে পল্লীর গান বলে। এটি গ্রামের মানুষরা গেয়ে থাকেন, যেমন বাউল গান, সারি গান ইত্যাদি হলো সমাজের আদি গান। নাম্বার ট, ভারতের কোথায় মায়েরা এখনো পরিবারের প্রধান? উত্তরটি লিখবে মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজের মায়েরা এখনো পরিবারের প্রধান। নাম্বার 5, টিকা লেখো যে কোনো 4টি। নাম্বার ক, চাঁদের কলঙ্ক। উত্তরটি লেখো চাঁদে বিশাল বিশাল পাহাড় এবং সমুদ্রের মতো গভীর খাদ রয়েছে। সেই সব গভীর খাদে সূর্যের আলো পৌঁছায় না বলে সেগুলিকে কালো দাগের মতো দেখায়। এই কালো দাগকে চাঁদের কলঙ্ক বলা হয়। নাম্বার খ, লালন ফকির। লিখবে লালন ফকির বাংলার এক মহান সাধক বাউল ছিলেন, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। ধর্মের ভেদাভেদ তিনি মানতেন না। খাঁচার ভেতর গানটি লালন ফকিরের লেখা। নাম্বার গ, বর্জ্য পদার্থ। লিখবে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগার পর যেসব অবাঞ্ছিত বা ব্যবহারের অযোগ্য পদার্থ বর্জন করা হয় বা ফেলে দেওয়া হয় তাকে বর্জ্য পদার্থ বলে। যেমন সবজির খোসা, ওষুধের মোড়ক, ডিমের খোসা, ছেঁড়া জামা কাপড়, ইঞ্জেকশনের সিরিঞ্জ, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি। নাম্বার খ, সুষম আহার। উত্তরটি লিখবে প্রতিদিন সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়ার একটি পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে রোগ প্রতিরোধ হয়। এই পরিকল্পনা অনুযায়ী খাওয়াকে সুষম আহার বলে। সুষম আহারে 4 ধরনের খাবার থাকে: দানাশস্য জাতীয় খাবার, শাকসবজি ও ফল জাতীয় খাবার, তেল, ঘি, বাদাম জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম জাতীয় খাবার। নাম্বার উমো, গির অরণ্য। উত্তরটি লেখো গির অরণ্য গুজরাটে অবস্থিত। এই অরণ্য ভারতীয় সিংহের জন্য পৃথিবী বিখ্যাত। সিংহ ছাড়াও এখানে হরিণ, চিতা, নীলগাই, চারশৃঙ্গ হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি প্রভৃতি দেখা যায়। একমাত্র গির অরণ্যেই সিংহ আর চিতাবাঘ একসঙ্গে দেখা যায়। নাম্বার 6, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 6-এর ক, সমুদ্রের জলে নুন আছে কিভাবে বুঝতে পারা যায়? উত্তরটি লিখবে সমুদ্রের জলে নুন আছে নিম্নলিখিত উপায়ে বোঝা যায়। নাম্বার 1-এ লেখো সমুদ্রের জল ঠোঁটে লাগলে নোনতা লাগে, এ থেকে বোঝা যায়। নাম্বার 2-এ লিখবে একটি কাচের প্লেটে কিছুটা সমুদ্রের জল নিয়ে রোদে রেখে দিলে জলটা উবে যাবে ও প্লেটে নুন পড়ে থাকবে। নাম্বার খ, চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত? উত্তর লিখবে চোখ ভালো রাখার জন্য আমাদের নিম্নলিখিত খাবারগুলি খাওয়া উচিত। নাম্বার 1-এ লেখো ভিটামিন এ জাতীয় খাবার। নাম্বার 2-এ লেখো রঙিন শাকসবজি, যেমন গাজর, পালং শাক, লাল শাক ইত্যাদি। নাম্বার 3, ডিম, ছোট মাছ, পেয়ারা, কমলা লেবু ইত্যাদি খেলেও চোখ ভালো থাকে। নাম্বার গ, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? উত্তরটি লেখো দৌড়ানোর সময় শরীরের বেশি অক্সিজেন লাগে, সেই পরিমাণ অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য আমরা জোরে জোরে শ্বাস নিই। নাম্বার ঘ, গ্যাসের ভর আছে তা কিভাবে প্রমাণ করবে? উত্তরটি লিখবে আমরা দেখি বাড়িতে গ্যাস সিলিন্ডার আনতে খুব কষ্ট হয়। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে, তাই নিয়ে যাবার সময় সহজেই সিলিন্ডারটা নিয়ে যাওয়া যায়। অর্থাৎ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভর কমছে। এ থেকে বোঝা যায় যে গ্যাসের ভর আছে। নাম্বার উমো, দিনরাত হওয়ার কারণ কি? উত্তরটি লিখবে দিনরাত হওয়ার মূল কারণ হলো পৃথিবীর আবর্তন। পৃথিবী নিজের অক্ষের চারপাশে লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। এই পাক খাওয়ার সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে পড়ে সেখানে হয় দিন, আর তার উল্টো দিকে যে অংশে আলো পড়ে না সেখানে হয় রাত। নাম্বার চ, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে? উত্তর লিখবে পাখিদের শরীরের ভেতর বাতাস ভরা থলি আছে, তারা সেই থলেতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয়, তাই তারা অনেকক্ষণ উড়তে পারে। নাম্বার 6, জল সেচের প্রয়োজনীয়তা কি? উত্তরটি লিখবে জল সেচের প্রয়োজনীয়তাগুলি হলো নাম্বার 1, বৃষ্টি না হলে জমির ফসল যাতে শুকিয়ে না যায়। নাম্বার 2, জল সেচের সাহায্যে সারা বছর ফসল ফলানো যায়। নাম্বার 3, জলসেচ মাটিকে নরম রাখে, ফলে বীজ থেকে সহজে চারা বেরোতে পারে। নাম্বার 4 জ, আমাদের দেশের 6টি ঋতু কি কি? উত্তর লিখবে আমাদের দেশের
ছটি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। নাম্বার 6, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাচ্ছি? উত্তর লেখো। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার খোঁজ খবর জানতে পারি, মোবাইল ফোনে কথা বলতে পারি, রেডিওতে ধারাভাষ্য শুনতে পাই ও টিভিতে বিদেশের খেলা ঘরে বসে দেখতে পাই। নাম্বার 7, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, আকাশে কিভাবে মেঘ তৈরি হয়? উত্তরটি লেখো। সূর্যের তাপে পুকুর, নদী ও সমুদ্রের জল বাষ্পে পরিণত হয় এবং বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হতে হতে একসময় জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাতাসে ভাসতে থাকে, এভাবে মেঘ তৈরি হয়। নাম্বার খ, বাতাসকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তরটি লিখবে। হাওয়া বা বাতাসে মিশে থাকে বিভিন্ন রকমের গ্যাস, যেমন নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, আরও বিভিন্ন রকমের গ্যাস। এছাড়া লেপ তোষক বানানোর সময়, চটকলে, পাটের দড়ি ও বস্তা বানানোর সময় তার ধুলো মিশে যায় বাতাসে। বিভিন্ন ফুলের রেণু, কলকারখানার ধোয়া, ধুলো ও নানা রকম জিনিস বাতাসে মিশে থাকে, তাই বাতাসকে মিশ্র পদার্থ বলা হয়। নাম্বার গ, উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? উত্তরটি লিখবে। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করে। সূর্যের আলোর উপস্থিতিতে গাছের ক্লোরোফিল যুক্ত সবুজ অংশে খাবার তৈরি করে। এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। নাম্বার ঘ, ধ্রুবতারা নামটি কেন হয়েছে? উত্তরটি লিখবে। আকাশের সব তারা তাদের জায়গা পাল্টালেও ধ্রুবতারা তার জায়গা পাল্টায় না। এটি সবসময় আকাশের উত্তর দিকে একই জায়গায় স্থির থাকে, তাই এই তারাটির নাম ধ্রুবতারা। প্রাচীনকালে নাবিকরা এই ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত। নাম্বার উ, মাটি দূষিত হয় কি কিভাবে? উত্তরটি লেখো। নানাভাবে মাটি দূষিত হয়, যেমন মাটিতে নানা বিষাক্ত পদার্থ মিশতে থাকলে, জলের সঙ্গে নানা রাসায়নিক পদার্থ মিশতে থাকলে, বর্জ্য পদার্থ ও আবর্জনা জমে থাকলে, কয়লার ছাই জড়ো হলে, কারখানার নোংরা জল এসে জমলে। নাম্বার চ, আমাদের দাঁত মাজার দরকার হয় কেন? উত্তর লিখবে। দাঁত না মাজলে মুখে গন্ধ হয়, দাঁত খারাপ হয়ে যায়। দাঁতের ফাঁকে আটকে যাওয়া খাবারে জীবাণু বাসা বাঁধে, এই জীবাণুরা দাঁত খারাপ করে দেয়, দাঁতে যন্ত্রণা হয়, দাঁত ক্ষয়ে যায়, তখন দাঁত তুলে ফেলতে হয়, তাই আমাদের রোজ দাঁত মাজা দরকার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের বন্ধু বান্ধবীদের ভেতর একটু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতো পড়াশোনায় এগিয়ে যেতে পারে।